আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করছি। পেজ ক্রিয়েট করা মোটামুটি সবাই জানেন। এখান থেকে যে প্লাসে ক্লিক, দেন হচ্ছে এখান থেকে যে পেজ, এখানে আসার পর নর্মালি হচ্ছে এখানে পেজের নাম দিতে হবে, পেজের ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য খুলতেছেন। লাইক হচ্ছে ই কমার্স সেকশন হলে ই কমার্স সেকশন বা রিটেলার এই টাইপের কিছু দিতে পারেন, বা ক্লথিং শপ হলে ক্লথিং দিতে পারেন। দেন হচ্ছে এখানে আপনাদের হচ্ছে যে বিজনেসটা করতেছে বা ক্লায়েন্টের যে বিজনেস সেটা এখানে দিতে পারেন। দিলে এখান থেকে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে নিলে দেন আপনার হচ্ছে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আপনাকে যে এটা যে কভার ফটোটা আছে এটা দিতে বলবে, আর দেন হচ্ছে প্রোফাইল পিকটা দিতে বলবে। এটা হচ্ছে বিষয়। পেজ ক্রিয়েট করা ইজি, এটা কঠিন কোনো বিষয় না, এভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের যে এই জায়গাতে স্টেপ দেখাবে। আচ্ছা, আজকে মনে হয় দেখাচ্ছে না, সবগুলো কমপ্লিট করার জন্য মনে হয় দেখাচ্ছে না। আচ্ছা, দেখাচ্ছে না। নর্মালি হচ্ছে এই জায়গায় স্টেপগুলো দেখাবে। সেকেন্ড ক্লাসে যে ভিডিওটা আছে ওখানেও দেখবেন যে স্টেপ দেখাচ্ছে। তো স্টেপগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। একটা পোস্ট করতে হবে, এখানে হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে, এখানে দেন হচ্ছে এখানে কভার ফটো দিতে হবে। আর এই যে ক্রিয়েট ইউজার নেম যেটা আছে এটা হয়তো পরবর্তী দিতে পারবেন। প্রথম অবস্থায় মনে 10টা ছিল, এখন মনে 25টা করছে কিনা জানি না, বা আরও বেশি করতে পারে হয়তো। লাইক হলে হয়তো আপনি এই যে ক্রিয়েট ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনি এই জিনিসগুলো সেট আপ করতে পারবেন। এরপরে দেখাইছিলাম হচ্ছে আপনাদের ট্যাব সিলেক্ট করা। সেটিংসে যাবেন, এই যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এখান থেকে হচ্ছে এই যে যেটা দরকার সেটা অন করে দিবেন, যেটা দরকার নাই এটা অফ করে দিবেন। আর চাইলে হচ্ছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা উপর নিচ করতে পারেন। ঠিক আছে, যেটা উপরে দিবেন এটা উপরে সেট হয়ে যাবে। নর্মাল। আর এরপরে হচ্ছে জেনারেল সেটিং। জেনারেল সেটিং এর মধ্যে হচ্ছে আপনি ভিজিটর হচ্ছে সব পোস্টগুলো দেখতে পাবে কিনা এগুলো, এখানকার যে সেটিংসগুলো আছে এগুলো দেখাইছিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা একটু দেখাই দিই। এগুলো নর্মালি একটু একটু করে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আর একটা যেটা দেখাইছিলাম তার যেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কান্ট্রি, এখানে যদি আপনি হচ্ছে হাইড দিস পেজ ফ্রম দিস কান্ট্রি, এটাতে যদি ক্লিক করা থাকে এখানে যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেই কান্ট্রি থেকে এই পেজটা দেখতে পাবেন। আর এখানে যদি ক্লিক করেন তাহলে যে কান্ট্রিটা দিবেন শুধুমাত্র ওই কান্ট্রির লোকজনই দেখতে পারবে। আর এখানে যদি কোনো কিছু সিলেক্ট না করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হলো সব দেশ থেকেই মানুষজন এটা ভিজিট করতে পারবে। এজ, এখানে যদি চান হচ্ছে 18+ এর উপর থেকে সবাই দেখতে পাবে, তাহলে এটা সিলেক্ট করে দিলে তাই হবে। আর যদি সিলেক্ট না করেন পাবলিক করে রাখেন তাহলে সবাই দেখতে পাবে, যে বয়সের আসুক সে দেখতে পারবে। এরপর হচ্ছে পেজ মডারেশন, হয়তো যে উল্টাপাল্টা পেজে যে কমেন্ট করে বা গালিগালাজ করে এটা হচ্ছে যেন না করতে পারে, অটোমেটিক যেন ব্লক হয়ে যায়। তার জন্য এখানে যে যে গালিগালাজগুলো আছে এগুলো এখানে লিখে অ্যাড করে রাখবেন, তাহলে কেউ গালিগালাজ করতে পারবে না। অথবা একটা হচ্ছে এক্সেল শিটে সিএসভি মোডে হচ্ছে লিখে নেবেন প্রত্যেকটা ফোল্ডারে, দেন হচ্ছে আপলোড করবেন। আপলোড করে এখানে সেভ দিলে তাহলে ওই যতগুলো লিখছেন এগুলো সবগুলো জায়গায় কাজ করবে। একটা একটা করে লিখতে তো সময় বেশি লাগবে। আর এখানে লিখলে কিংবা কোথাও থেকে কপি করে যদি এখানে সেভ করেন তাহলে এটা দ্রুত হয়ে যাবে। এই মোটামুটি দেখাইছি। আর এগুলো একটু নর্মালি নিজ দায়িত্বে একটু দেখাই নেবেন, যেহেতু ফার্স্ট ক্লাস করেন নাই। সো এটা এখন পুরোটা দেখাতে গেলে আবার পুরো ফার্স্ট ক্লাসই হয়ে যাবে। সো আমি সংক্ষেপে জাস্ট দেখাই দিলাম। ওকে, এখন হচ্ছে আজকে টপিকে আসি, সেটা হচ্ছে যে মেসেজিং। আচ্ছা, চ্যাটবোর্ডের নাম শুনছেন, শোনেন নাই এরকম কে কে আছেন? চ্যাটবোর্ড, না ভাই, ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা চ্যাটবোর্ডের নাম যেহেতু শোনেন চ্যাট নাই। নাম শুনছি, চ্যাটবোর্ড শুনি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে চ্যাটবোর্ডটা হচ্ছে থার্ড শুনছি পার্টি। ভাই। আচ্ছা আচ্ছা, যারা শুনছেন তারা তো বেশ ভালো, আর যারা শোনেন নাই তাদের জন্য বলতেছি। চ্যাটবোর্ডটা হচ্ছে এরকম, আপনি যখন দেখবেন কিছু কিছু পেজ আছে যেখানে দেখবেন যে অটোমেটিক হচ্ছে মেসেজ করলে রেসপন্স করে, ওই ইয়ের মতো থাকে। কেমন দেখে আপনাদেরকে
এক্সাম্পল পেজ পাইলাম আবার। রোবোটিক্স কোয়ালিটি। হ্যাঁ 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 হ্যাঁ, ও রোবোটিক্স কোয়ালিটির যে আপনার হচ্ছে ওই জায়গায় অটোমেটিকলি অ্যান্সারগুলো সেভ করা থাকে। আপনি যদি লেখেন, যেমন আমার পেজে যে যদি দেওয়া হয় তারা দেখবেন যে লেখা আছে যে এনিওয়ান চ্যাট অ্যাভেলেবল, এই টাইপের কিছু একটা লেখা আছে। তো এরকম আর কি, ওটা হচ্ছে ইয়ে দিয়ে করা যায়, নর্মাল থার্ড পার্টি কিছু সফটওয়্যার আছে এটা দিয়ে করা যায়। আর তাছাড়াও দুই চারটা যেই মেসেজিং আছে এটা হচ্ছে আমরা ফেসবুক পেজের ব্যাকএন্ড থেকে সেভ করতে পারি। সেটা হচ্ছে যে মেসেজিংয়ে যাবে, যাওয়ার পর নিচে আসবে, আসার পর যে গেট স্টার্ট, আচ্ছা এটা ওয়েবসাইটের জন্য, এই যে এখানে সেট আপ। আমি একটা পেজ খুলছি, ওটা তো অটোমেটিক দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, না এখানে অটো কিছু অপশন থাকে, ওটাই দেখাচ্ছি। এখানে অটোমেটিক কিছু অপশন থাকে, বাট হচ্ছে দেখা যায় যে অনেক পেজে হয়তো আপনার চালু করা থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো এভাবে চালু করে দিই। অটোমেটিক যদি চালু হয় তাহলে তো ভালো, খুবই ভালো। আর যদি না হয় আমার তো ম্যানুয়ালটাও জানা থাকা দরকার, যারা প্রবলেমে না পড়ি। তো এগুলো সবগুলো অন করে দিলাম, এটা অন থাকলো। দেন এখন হচ্ছে আচ্ছা চ্যাট প্লাগইন। চ্যাট প্লাগইনটা হচ্ছে আপনাদের যে কোনো ওয়েবসাইটে আমরা গেলে দেখি, অনেকে ওয়েবসাইটে দেখবেন যে হচ্ছে ইয়ে থাকে, মেসেঞ্জার সিস্টেম থাকে, যে ফেসবুক যদি লগ ইন থাকে অটোমেটিকলি ওখানে মেসেজ করা যায়, ওটা হচ্ছে প্লাগইন দিয়ে করা যায়। এখান থেকে সেই প্লাগইনটা সেট আপ করতে হবে, ওটা আমি দেখাই দিব। এখন এই জায়গায় যেহেতু আসলাম সবকিছু অন করে দিছি, এখন আমরা আমাদের মতো করে যে ইনস্ট্যান্ট মেসেজের সিস্টেম আছে ওটা সেট করবো। এখানে এডিট মেসেজে ক্লিক করব, এডিট মেসেজে ক্লিক করার পর এখান থেকে এখন আমাদের টেক্সটগুলো সাজিয়ে দিব। এই জায়গায় দেখেন আমার অ্যাড্রেস দেওয়া আছে। এই যে এখানে দেখেন, এখানে যদি অ্যাড কাস্টম দেই তাহলে প্রথমে হচ্ছে আমি যেই মেসেজ করবে ফার্স্ট নেম যদি দিয়ে রাখি, তাহলে সাপোজ হচ্ছে এই যে আমাদের সিয়ার নূর সুলতান, সে হয়তো আমাকে মেসেজ করতেছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাকে হচ্ছে ডিরেক্টলি তার নাম মেনশন করে বলবে, আমি যে কথাটা লিখবো সেই কথাটা তার নাম মেনশন করে লিখবে। এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেখেন আমার নাম যেটা প্রথমে কিন্তু এটাই শো করতেছে। ঠিক আছে, আমি যখন এই টেক্সটটা লিখে দিলাম এখানে, তখন অটোমেটিকলি আপনি যদি এই পেজে যদি যান মেসেজ করতে, তখন দেখবেন যে আপনার নাম মেনশন করে এই কথাটা দেখাচ্ছে। আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি বা যে কোনো অফার প্রমোশন করতে পারি। আর আমরা যখন মার্কেটিং করব, দেখবেন আপনি কোনো জায়গায় যদি যান, আপনি সাপোজ হচ্ছে তাদের কাউকে চেনেন না, কিন্তু তারা আপনাকে চেনে, আপনার নাম ধরে যদি মেনশন করে তাহলে কিন্তু আপনার কিন্তু ভালো লাগবে যে না সে তো আমাকে চেনে, তখন কিন্তু আপনি কিন্তু কমফর্ট ফিল হবে। তো লাইক হচ্ছে এইরকম, এই জন্য আমরা কি করবো, যেখানে হচ্ছে নামটা মেনশন করে দিব, যেখান থেকে যে যেই আসবে তার নাম ধরে ডাকবে, অথচ আমরা কিন্তু কাউকে চিনি না, বাট সে মনে করবে যে আমরা হয়তো তাকে চিনি, বা মনে হবে যে না সে আমার নাম ধরেই ডাকতেছে, তখন কমফর্ট ফিল হয় নাকি এরকম। দেন হচ্ছে এখানে আমরা বাটন ক্রিয়েট করব, এখানে দেখাচ্ছে গেট ডিরেকশন। এখানে এখন যদি আমরা যদি ওয়েবসাইট লিংক যদি দিয়ে দেই, আচ্ছা এখন কেউ যদি গেট ডিরেকশনে ক্লিক করে তারা ডিরেক্টলি সে ওয়েবসাইটে চলে যাবে। এখন 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 যদি চাই আমরা যে একটা বাটন দিছি, এই বাটনে যদি হিট করার পর যদি চাই যে আরেকটা বাটন দরকার আমাদের, বা আরেকটা জায়গায় যাবে, তাহলে আমরা এখান থেকে অ্যাড আনাদার বাটন করতে পারি। এখান থেকে আমরা অন্য কিছু লিখে দিতে পারি, সাপোজ হচ্ছে আমাদের শপ 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 দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যে শপের লিঙ্ক যাব দরকার সেটা দিয়ে দিব এখানে। এরকম করে এখানে চাইলে অনেকগুলো বাটন আমরা চাইলে অ্যাড করতে পারি। এগুলো হচ্ছে লেভেল, এটা লেভেল আর এটা হচ্ছে ইউআরএল।
এটা হচ্ছে স্যাম্পল। আমরা ফেসবুকে চাইলে স্যাম্পল বাটনগুলো ক্রিয়েট করতে পারি। আর যখন অ্যাডভান্স লেভেলে যাইতে যাবো ছবি বা আদার্স, তখন আমাদের থার্ড পার্টি হচ্ছে চ্যাটবোর্ড ইউজ করতে হবে। তো চ্যাটবোর্ড আমরা কোনটা ইউজ করব? চ্যাটবোর্ড হচ্ছে নর্মালি ইউজ করবো হচ্ছে ম্যানিচ্যাট। এটা হচ্ছে ফ্রিতে আপনি কিছু দূর পর্যন্ত ইউজ করতে পারবেন, একটা লিমিটেশন থাকে যদিও, বাট আপনার হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আপনাদের যদি ক্লায়েন্ট যদি পেইড ভার্সন চায় তখন পেইড ভার্সনে করে দেবেন, আর যদি ফ্রি ভার্সনে যদি নর্মাল যদি আপনাদের নিজস্ব দরকার হয় তো আপনারা ফ্রিতেই করতে পারেন, ফ্রিতে অনেক দূর পর্যন্ত অ্যাক্সেস দেয়। তো এখানে আসার পর ডিরেক্টলি হচ্ছে গেট স্টার্ট ফর ফ্রি। এখানে অবশ্যই ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে, কারণ যেহেতু আমরা হচ্ছে ফেসবুকে সব কিছু অ্যাড করব, এখানে এক্সট্রা কোনো অপশন নাই। আর এখানে জিমেল দিয়ে লগ ইন করলে পরবর্তীতে আপনাকে ফেসবুকটা অ্যাড করতেই হবে। সো প্রথম অবস্থায় আপনার ফেসবুক দিয়ে অ্যাড করে নেবেন, এখানে কোনো প্রবলেম নাই। সাইন আপ উইথ ফেসবুক, আচ্ছা এখানে আই এগ্রি দিতে হবে, দেন সাইন আপ উইথ ফেসবুক। দেন এখান থেকে ওকে। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সেটা একটু নোট করে রাখবেন, আমি যখন বলবো তখন আপনারা হচ্ছে প্রশ্ন করেন, আমি অ্যান্সার করে দেব। ওকে, এখানে হচ্ছে আপনার ইনফরমেশন যাবে, ঠিক আছে? ফোন নাম্বার যাবে, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা ম্যান্ডেটরি না। এখান থেকে আপনি আপনার যে বিজনেস বা মার্কেটিং এজেন্সি বা যেটাই হোক এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যেটা ইচ্ছা আপনার, বা আপনার বিজনেস যেটার উপরে ডিপেন্ডেন্ট বা আপনার ক্লায়েন্টের যেটার উপরে ডিপেন্ডেন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। মার্কেটিং এজেন্সি দিলাম। আপনার সাথে আপনার কোম্পানিতে কতজন কাজ করে আপনি এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, 11 থেকে 50 দিয়ে দিলাম। এরা তো দেখতে যাচ্ছে না আমার কতগুলো ক্লায়েন্ট, আচ্ছা দিলাম একটা। আপনারা যে কোনো কিছু দিতে পারেন এখান থেকে। তো এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন অথেন্টিক ফানেল, লাস্টটা দেওয়ার দরকার নেই, প্রথমটা অথবা দ্বিতীয়টা দিবেন। আমি দ্বিতীয়টা দিলাম। আচ্ছা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। গুগল সার্চে দিবেন যে গুগল সার্চ থেকে আপনি পাইছেন এটা, তারপর এখান থেকে কন্টিনিউ। আচ্ছা এখন আমার যতগুলা পেজ আছে এখানে সবগুলো এখন শো করাবে। এখন আমি কোন পেজটা এখানে হচ্ছে অ্যাড করতে যাচ্ছি সেটা এখান থেকে অ্যাড করে নেব। তো আমাদের কোনটা ছিল? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে এটা আমরা হচ্ছে এটা কানেক্ট করব। এটাতে অ্যাড করতে গেলে অবশ্যই আপনার পেজ থাকতে হবে, তাছাড়া কিন্তু ক্যাম্পেইন রান করতে পারবেন না বা আপনি টেস্ট করতে পারবেন না, অবশ্যই পেজ থাকতে হবে। তো আমি যেহেতু এটা অ্যাড করবো সেহেতু এটা হচ্ছে কানেক্ট দিলাম। ওকে আচ্ছা এই প্রথমটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে বিজনেস কমার্স, এখান থেকে আপনারা যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ক্লায়েন্টের ওয়েবসাইট যদি কমার্স হয়, সে যদি কমার্সে যদি এটা যদি অ্যাড করতে চায় তাহলে সে এখান থেকে করতে পারবে। ইভেন আমাজনে যদি তার যদি হচ্ছে একটা স্টোর থেকে থাকে তাহলে সে চাইলে এটা তো অ্যাড করতে পারবে। আপনাকে যদি ক্লায়েন্ট যদি কখনো যদি বলে যে আমার হচ্ছে আমাজনে হচ্ছে আমি ম্যানেজার অ্যাড করে নেব,
তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এখানে সবগুলো অপশনই আছে। বি কমার্স নামের একটা বড় প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে ই কমার্সের হচ্ছে বিজনেসগুলো চলে বা ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে। তো সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। শপিফাই আছে, ই কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন হচ্ছে ই কমার্স। সো যদি দেখেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে ই কমার্সটা সিলেক্ট করে নেবেন। বা যদি অন্য কোনো প্ল্যাটফর্ম হয় তাহলে এখান থেকে হচ্ছে সেটা দিবেন। তাহলে হচ্ছে ই কমার্স দিলাম, যেহেতু আমারটা ই কমার্স ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এই যেখান থেকে ফেসবুক মেসেঞ্জার এটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে SMS, ইমেল এগুলো রাখতে পারেন, মেনুরে না। যদি আপনার যদি মনে হয় যে এগুলো পরবর্তীতে লাগতে পারে তো আপনারা দিয়ে রাখবেন, সমস্যা নেই। ইনস্টাগ্রামের অপশন আছে, এগুলো সিলেক্ট করে দিয়ে রাখবেন, কারণ যেহেতু কামিং সুন। সো আমাদের পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা ইনস্টাগ্রামে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো সেখানে হয়তো ক্যাম্পেইন চালাবো, সবার তো আসলে ম্যানুয়ালি রেসপন্স করা তো পসিবল না, তখন হয়তো এটা কাজে দিবে। বা হোয়াটসঅ্যাপেও কিন্তু ক্যাম্পেইন চালানো যায়, বিজনেস হোয়াটসঅ্যাপে। সো আপনারা এগুলো দিয়ে রাখবেন, এটা পরবর্তীতে ফ্যাসিলিটির জন্য। আচ্ছা, এটা অপশনাল। যদি আপনার ক্লায়েন্টের জন্য যদি সেটিং করেন তাহলে এটা এখানে ক্লিক করে রাখবেন। আর যদি ক্লায়েন্টের জন্য না হয় তাহলে এটা হচ্ছে ক্লিক করার দরকার নেই, তবে এটা ক্লিক না করারই দরকার, কারণ ক্লায়েন্টও তো তার নিজের জন্য ব্যবহার করবে। ওকে, দেন কন্টিনিউ। ওকে, দেন লেটস ডু ইট। The get leads, service customer, get order, review, সবগুলোতে টিক দিবেন। এরা হচ্ছে সার্ভে করতেছে। এবার সার্ভে একদম বেশি দিয়ে দিছে। এই যে এটা দিয়ে দিবেন। যাক, ফিনিশ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ফেসবুক যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেল একটা ভেরিফিকেশন লিংক পাঠাবে, এটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। আচ্ছা, আমি আমার মেইলে যাই, ভেরিফাই এটা করে ফেলি। আচ্ছা, কনফার্মেশন মেল আসলে জাস্ট কনফার্ম ইমেলটা কনফার্ম করে নেবেন, তাছাড়া কিন্তু কাজগুলো করতে পারবেন না। অথবা অবশ্যই মেলটা হচ্ছে কনফার্ম করে নেবেন। আচ্ছা, কনফার্ম মেল, গো টু ড্যাশবোর্ড। ওকে, এই যে দেখেন আপনার হচ্ছে কিন্তু মেনে চ্যাটারটা দেখেন, এছাড়া কিন্তু যে মেসেজিং অপশন আছে এটার কথা বলতেছিলাম, যে এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইট বা যে কোনো সাইটে কিভাবে অ্যাড করা যায় এটা আমি দেখা দেবো। এখানে যদি কন্টিনিউ অ্যাজ এ গেস্ট করি তাহলে নর্মালি যে মেসেজ করতে পারবো এখানে। আর যদি চাই আমি হচ্ছে আমার ফেসবুক অ্যাড করবো, সেটাও করতে পারি।
একবার যেহেতু করছি ওকে, এখন যদি চাই যে ফেসবুক দিয়ে করব, তাহলে এখানে যদি ক্লিক করে আমি যদি মেসেজিং করি, তাহলে এটা হচ্ছে তাদের যে ফেসবুক পেজ আছে ওখানে হচ্ছে এটা চলে যাবে, ওখানে দায়িত্বে যে আছে সে হচ্ছে এটা রেসপন্স করবে, বা সেখানে যদি অটোমেটিক যদি বট সেট করা থাকে তাহলে বট আমাকে রেসপন্স করবে। এটা কখন করে, যখন হচ্ছে আপনার বিশেষ করে বাংলাদেশিরা এটা বেশি করে, কারণ বাংলাদেশি সবসময় চায় যে হচ্ছে সাইট থেকে হচ্ছে পেজে নিয়ে আসার জন্য। কারণ আমরা যারা হচ্ছে গ্রামে থাকি অনেকে, এরা হচ্ছে বুঝিয়ে না যে কিভাবে অর্ডার করতে হয়। তো যার কারণে যারা ই কমার্স বিজনেস করে এরা যেন হচ্ছে ইজিলি ওই কাস্টমারকে যেন কনভার্ট করতে পারে, এই জন্য মেসেজিং অপশনটা দিয়ে রাখে, যে পেজে যখন মেসেজ করবে তখন সে পেজে এই অর্ডারটা নিয়ে নিল, সে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিল, তাকে আর এখান থেকে অর্ডার করতে হবে না, তার অ্যাড্রেসটা ওখানে লিখে দিলে হয়ে গেল। তবে সাইট থেকে অর্ডার করতে গেলে দেখা যাচ্ছে যে ঘরগুলো ফিল আপ করতে হয়, অনেকে হয়তো বোঝে না যে ঘরগুলো এভাবে ফিল আপ করতে হয়, যার কারণে প্রবলেম হয়ে যায়। এরকম অনেকে আছে, হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এটা কেমন কথা, এটা ফিল আপ করতে পারবে না, কারণ দেখা যাচ্ছে যে অনেকের কাছে এটাই অনেক বড় বিষয় যে ফিল আপই করতে পারে না, যে কিভাবে ফিল আপ করবে। তো তাদের জন্য এটা হচ্ছে আরো বেশি সুবিধা হয়। ওকে, প্রাইজিং তো দেখলেন, প্রাইজিং এটা হচ্ছে আপনার কতটুকু মেসেজিং দরকার এটার উপরে আপনার হচ্ছে বাজেটটা ডিপেন্ড করবে। আর যেমন হচ্ছে বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে, এরা দেখা যায় যে $5,000-10,000 পর্যন্ত হচ্ছে মার্কেটিং এর পিছিয়ে শুধু ইনভেস্টমেন্ট করে, এরকম অনেক ক্লায়েন্ট আছে। তো তাদের জন্য তখন দেখা যায় যে হচ্ছে এটা একদম প্রো যে ভার্সন আছে, তারা দেখা যায় যে ওই লোক যদি রাখে বেশি খরচ হয়, তো সেক্ষেত্রে তারা এটা নিয়ে নেয়। অনেকে আছে এরকম যাদের অনেক বড় বড় বিজনেস একদম হিউজ, তারা হচ্ছে এটা নেই অনেকে হয়তো, যা যেরকম দরকার আর কি। এই যে এখান থেকে ইচ্ছা মতো বাড়ানো কমানো যায়, যা আনুমানিক হচ্ছে আমার 150K হচ্ছে মেসেজ আসবে। তো 150K আসলে মেসেজ আসা খুব টাফ প্রথম অবস্থায়। নতুন অবস্থায় হচ্ছে এই 500টা ফিল আপ হয়টা, 500টা দেখা যায় যে ফিল আপ হয় না। তো প্রথম অবস্থায় আপনার ফ্রি ট্রায়ালের জন্য আমি বলছি ফ্রি ট্রায়ালটা ব্যবহার করতে পারেন ফ্রিতেই। ফ্রিটা কি কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি ফ্রি যতদিন ইচ্ছে ব্যবহার না করা না, যায়? কোনো নির্দিষ্ট টাইম নেই, এখানে কোনো টাইম লিমিটেশন পাবেন না। আপনার হচ্ছে প্রতি মাসে যে ফ্রি কন্ট্যাক্ট এতগুলো আপনি 1000টা স্টোর করতে পারবেন, 1000টার উপরে কন্ট্যাক্ট আপনি স্টোর করতে পারবেন। হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট স্টোর করে একটা সুবিধা মানে আছে। স্টোর মানে কি এটা ভাইয়া? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনার পেজে অনেকে মেসেজ এই করতে বিষয়টা পারে, বুঝি নাই। আপনার পেজে সাপোজ ধরেন যে লাইক করে নাই বাট মেসেজিং করছে, আপনি যখন রিটার্গেটিং জি। করতে যাবেন ফেসবুকে, তখন হচ্ছে যারা আপনার পেজে কোনো কোনো সময় আসছিল বা কোনো সময় মেসেজ করছে, আপনি যাচ্ছেন তাদেরকে আবার আপনার সেম একটা দেখানো যায়। যারা ধরেন যে আমের বিজনেস করে, এরা কি করে এই সিজনে ধরেন যে আপনার থেকে কি হচ্ছে আম কিনছে, অনেক আম কিনছে, 5-10 কেজি বা 20 কেজি আম কিনছে, তো এটা আপনার হচ্ছে মানে কি বলবো যে গোল্ড ক্লায়েন্ট, যে আপনার থেকে 5-10 কেজি আম একবারে কিনে নিচ্ছে, বা দেখা যাচ্ছে তার রিলেটিভ অনেক আছে যে আপনার থেকে 100 কেজি আম কিনে নিচ্ছে, তো আপনার এগুলো গোল্ড ক্লায়েন্ট না। তো পরবর্তীতে আপনি আবার বিজনেস করতেছেন, জি। সে হয়তো আপনার পেজে লাইক দেয় না কোনো কারণে, তো সে লাইক দেয় না, তার মানে মানে মনে ছিল না বা দেয় নাই কোনো একটা কারণে। তো এখন আপনি তার কাছে কি করে পৌঁছাবেন, আপনার হয়তো মনে নেই যে এই ক্লায়েন্টটাই নিছিল আপনার কাছে, আপনি যে আমের বিজনেস করতেছেন সেও এটা জানে না এখন যে নেক্সট বছর আপনি আবার আমের বিজনেস করতেছেন, তো তার কাছে তো আমার একটা পৌঁছাইতে হবে। তো এটা পৌঁছানোর জন্য আমরা হচ্ছে রিটার্গেটিং করি। তো রিটার্গেটিং করলে এখানে যে সুবিধা হয় সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্টটা স্টোর করে রাখে, এরা হচ্ছে এখান থেকে ওই ক্লায়েন্টের কাছে খুব দ্রুত পৌঁছে দেয়, যেটা আমাদের জন্য খুব মানে হেল্পফুল হয় বিজনেসের জন্য। এরা ওই জিনিসগুলো স্টোর করে রাখে, যার কারণে আপনার থেকে দেখবেন যে যেই ক্লায়েন্টটা হচ্ছে বেশিবার হচ্ছে বেশি জিনিসপত্র নিছে বা আপনার থেকে বেশি অ্যামাউন্টের কোনো প্রোডাক্ট নিছে, আপনি তো তখন হচ্ছে ফেসবুকে এখানে হচ্ছে একটা ইয়ে দাও মানে ইম্পর্টেন্ট দেওয়ার মতো একটা অপশন আছে, লেভেল অ্যাড করা যায়। তো ওই লেভেল থেকে এরা হচ্ছে ইম্পর্টেন্ট যে ক্লায়েন্টগুলো আছে এদেরকে হচ্ছে মেনশন করে রাখে এক্সট্রা ভাবে। তো যখন অ্যাডটা রান করার তখন ওই মেনশন করা যে ক্লায়েন্টগুলো আছে এগুলোর কাছে সবার ফার্স্টে অ্যাডগুলো পৌঁছায়। তো আপনার যদি গোল্ড ক্লায়েন্টের কাছে যদি আপনার যদি একটা পৌঁছায় তাহলে এটা আপনার জন্য পজিটিভ না, এটা হচ্ছে আপনার জন্য হচ্ছে নেক্সট বারও আপনি ভালো সেল করতে পারবেন, এটা আপনার জন্য বেনিফিট।
তো এই জন্য এখানে যেই ক্লায়েন্টগুলো মেসেজ করবে এদেরকে ওরা স্টোর করে 1000 পর্যন্ত স্টোর করে রাখবে, এটা ফ্রিতে দিবে আপনাকে। কিন্তু এই ডাটাটা আমি ধরেন আমি এটা অ্যাড অ্যাড করলাম, অ্যাড রান করলাম, কিন্তু অ্যাড রানের ক্ষেত্রে কি তখন এই ইনফরমেশনটা পাবো কিভাবে? এখানে স্টোর করা থাকবে। এটা তো মেনু চ্যাট আর ওটা হলো ফেসবুক অ্যাড। আপনার ফেসবুক অ্যাড তো রান করছেন, বাট হচ্ছে আপনার এখানে অডিয়েন্স যেটা আছে এখানে আপনারা হচ্ছে ওই ডাটাগুলো সেভ করা থাকবে, কোন কোন ফেসবুক আইডি আপনাকে মেসেজ করছে এটা এখানে স্টোর করা থাকবে। আবার হচ্ছে যখন আমরা রিটার্গেটিং করতে যাব তখন আমি বিষয়টা দেখবো, যখন অ্যাড রান করবো তখন আপনাকে দেখাবো যে কোথা থেকে রিটার্গেটিং করতে হবে, ওটাও দেখিয়ে দেবো, প্রবলেম নেই। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও যারা ভিউ করছে এদেরকে রিটার্গেট করবেন, এটার অপশন আছে। কি আপনার পেজে লাইক করছে, পোস্টে লাইক করছে, এদেরকে আপনি রিটার্গেট করতে পারবেন। কি আপনার পেজে হচ্ছে আপনার পোস্টে হচ্ছে ইংগেজ হয়েছিল, তাদেরকে আপনি রিটার্গেট করতে পারবেন। ওখানে সব রিটার্গেটিং এর অনেকগুলো অপশন আছে। এখন বিষয় হচ্ছে এগুলো শুধুমাত্র পেইডেই, ফ্রিতে রিটার্গেট করা যায় না, বা ফ্রিতে হচ্ছে ক্যাম্পেইন করার কোনো অপশন নাই। সো এটা হচ্ছে গুগল যখন অ্যাডভার্টাইজ করবেন গুগলেও এরকম অপশন থাকে সব জায়গাতেই। যে জায়গাতে আপনি পেইডে যাবেন তখনই তারা আপনাকে এক্সট্রা কিছু না কিছু ফ্যাসিলিটি দিবে, এটা হচ্ছে বিষয়। এখানে যেমন হচ্ছে পেইডে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে, এখানে কিছু এক্সট্রা অপশন অ্যাভেলেবল পাবেন যেটা ফ্রিতে পাবেন না। তো আপাতত আমাদের বিগিনার অবস্থায় আমাদের যে ফ্রি যেটা পাই এটা আমাদের জন্য এনাফ ইউজ। এটা যখন আপনি যখন অনেক বড় বিজনেস করবেন তখন আপনি হচ্ছে এদের পেইডটা নিতে পারেন, কিন্তু যতদিন পর্যন্ত আপনারা বিগিনার আছেন মিড লেভেল পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনারা ফ্রিটা ব্যবহার করতে পারেন। ওকে, ঠিক আছে। আমরা এই জায়গা হচ্ছে চ্যাটবোর্ডটা দেখলাম, এখানে ফ্রি যেই মেসেজিংটা আমরা সেট আপ করতে পারি সেটা এখানে আছে। ওকে, এখন এখন এখান থেকে আমরা যদি পাবলিশ করে দেই তাহলে দেখেন কি হয়। তাহলে আমি এখন যদি এই পেজে যাই, অন্য কোনো আইডি দিয়ে এটা আবার ইয়ে করতে হবে। ভিউয়ার্স মোডে যাওয়ার অপশন কি অফ করে দিছে? আচ্ছা, এখানে পিসিতে কে আছেন সে একটু কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করবেন তাহলে বেটার হয়, তাহলে ওখানে গেলে আমি একটু প্র্যাকটিক্যালটা দেখাতে পারবো, যেহেতু এখানে আমি ভিউয়ার্স মোডটা পাচ্ছি না। পিসিতে কে আছেন? জি ভাই আছে করে। আচ্ছা, আমি তাহলে লিংকটা দিচ্ছি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন এখান থেকে প্রেজেন্ট নাও দিয়ে, দেন হচ্ছে আপনি পেজটাতে যাবেন, ঠিক আছে? তাহলে আমি যেটা দেখাতে যাচ্ছি এটা দেখাতে পারবো। আচ্ছা, আমি লিংকটা দিছি, আপনি একটু কষ্ট করে একটু স্ক্রিনটা শেয়ার করেন, করে এই লিংকটাতে একটু যান। জি ভাই। হ্যাঁ, আপনি এখন একটু প্রেজেন্টটা ক্লিক করে স্ক্রিনটা শেয়ার করেন। জি জি। এখন কি মেসেজ করব? না না, মেসেজ না, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাছাড়া তো সবাই তো দেখতে পাচ্ছে না। আপনি গুগল মিটে আসেন, আসার পরে যে প্রেজেন্ট নাও এখানে ক্লিক করেন। জি জি জি। ডান। হ্যাঁ, এখন আপনি ওই ইয়েতে যান, পেজে যান। এখন মেসেজে ক্লিক করেন। এই দেখেন গেট স্টার্ট, দেখছেন? এই গেট স্টার্টে যখন ক্লিক করবে দেখেন
অনেকে বাটন দেওয়ার কথা। এই যে জি ভাই আসছে। ওকে, এটা দেখানো ছিল। ওকে, আপনি এখন স্ক্রিনটা অফ করতে পারেন। এরকম ভাবে আমরা হচ্ছে যতগুলো হচ্ছে আপনার বাটন সেট করব বা যতগুলো লেখা সেট করব, এগুলো একটার পর একটা দেখাবো, শো করবে। আচ্ছা, এখানে যে গেট স্টার্ট করছেন এখানে মেসেজ চলে আসছে। ওকে, আমরা তাহলে হচ্ছে পেজ সেটআপ করা শিখছি, পেজে কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে সেটা ব্লক করা শিখছি। দেন হচ্ছে এখানে যে ডিফল্ট যে চ্যাটবোর্ডটা আছে এটা সেটআপ করা শিখছি, ট্যাব সেটআপ করা শিখছি, ইভেন এখানে যে বাটনটা অ্যাড করা, বাটন এখানে যে দুটো অ্যাড করা যায় এটাও দেখছি। যারা হচ্ছে নতুন তাদেরকে বলতেছি, প্রথমে একটা বাটন এখানে ক্লিক করে অ্যাড করে নেবে, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আবার এডিট বাটনে যাবে, যাওয়ার পর আরেকটা বাটন হচ্ছে সিলেক্ট করবেন, তাহলে এখানে দুটো বাটন সিলেক্ট হয়ে যাবে। আর কারো যদি কোনো প্রবলেম থাকে ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেননি ভাইয়া। শেয়ার করেন। এবার ঠিক আছে? জি ভাই। ওকে, জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে যে প্রথম ক্লাসে ছিল না তাদেরকে বলতেছি, এখানে অ্যাড বাটন অপশন থাকবে, এখান থেকে প্রথমে একটা বাটন সিলেক্ট করে নেবেন যেটা দরকার, এরপরে হচ্ছে আবার এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করে নেবেন, তাহলে এখানে দুটো বাটন সেট হয়ে যাবে যদি দরকার হয়। আর যদি একটা বাটনে সেট করে যদি আপনাদের হয়ে যায় তাহলে একটা বাটনে, দুটোর দরকার নেই। আর এখান থেকে ট্যাব তো সেট করে দেখালাম, ট্যাবগুলো এখান থেকে সেট আপ করবেন। এরপর এখান থেকে ফ্রেন্ডগুলো ইনভাইট করতে পারেন, সি অল ফ্রেন্ডে দিলে এখান থেকে হচ্ছে যদি আপনারা ইয়ে করেন 50টা করে যদি হচ্ছে রিকোয়েস্ট পাঠান তাহলে হচ্ছে তাদের কাছে মেসেজ আকারেও যাবে। এখানে জাস্ট নিচে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক দিয়ে রাখবেন, ক্লিক দিয়ে রাখার পর এখান থেকে সিলেক্ট করবেন। 50টার বেশি হলেও কিন্তু আবার হবে না, 50টা কি 30টা এরকম দিতে পারে। যখন দেখবেন যে এই টিকটা কাজ করতেছে না তখন আর সিলেক্ট করবেন না, এখান থেকে জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন করে এটাতে টিক যদি থাকে তাহলে তাদের কাছে নোটিফিকেশন যাবে প্লাস মেসেজ যাবে। আর যদি টিক না থাকে তাহলে শুধুমাত্র নোটিফিকেশন যাবে। দেখা যায় যে অনেকের হয়তো অনেক গ্রুপের সাথে অ্যাড আছে বা অনেক পেজের সাথে লিঙ্ক আপ আছে বা অনেক ফ্রেন্ড, দেখা যায় তাদের হয়তো অনেক নোটিফিকেশন আছে, যার কারণে হয়তো আপনার পেজটাতে যে ইনভাইট করছেন এটা হয়তো দেখতেও পায় না, সে লাইক দেওয়া তো দূরের কথা। যার কারণে আপনারা যদি এখানে সিলেক্ট করে যদি ম্যানুয়ালি যদি ভাবে যদি অ্যাড করেন তাহলে তাদের কাছে হচ্ছে ডিরেক্টলি মেসেজেও চলে যাবে, সেই মেসেজও দেখতে পারবে প্লাস নোটিফিকেশনও দেখতে পাবে। যদি এটা হয়তো অনেকের কাছে বিরক্তিকর, বাট এখন তাদের কাছে বিরক্তিকর হলে আপনার জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আপনারা যখন নিজেদের পেজ খুলবেন তখন এভাবে ইনভাইট করবেন, তাহলে তাদের কাছে মেসেজও চলে যাবে, তাহলে আপনার পেজের লাইক বাড়ার সম্ভাবনাটা বেশি।